সবশেষ 2024 সালেও গুমের শিকার হয়েছিলেন দুজন। এদের একজন ফিরে এসেছেন, আর এখনও নিখোঁজ শাকিল নামের আরেকজন, যাকে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই পরিচয়ে অপহরণ করা হয়। গুমের এই দুটি ঘটনায় ছিল পতিত আওয়ামী লীগ সরকারের আমলে। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে রাজনৈতিক সরকার ক্ষমতায় এলেও গুমের মতো চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যাতে আর না হয় সেটি খেয়াল রাখতে হবে। মোহন ইসলামের প্রতিবেদন। আমার নামে মামলাটা করছে, আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি বাবা। কিশোরগঞ্জের আঙ্গুর মিয়া পরিবার নিয়ে থাকেন ভাসানটেক এলাকায়। তার ছেলে শাকিল নিখোঁজ হয় গেল বছরের 13 জুলাই। ছেলে কোথায় আছে আর বেঁচে আছে কিনা তার কিছুই জানেন না স্বজনরা। শাকিলের ব্যবহৃত কাপড় নিয়ে বারবার আবেগতাড়িত হচ্ছিলেন তার বাবা ও বোন। তারা জানান, গেল 10ই জুলাই একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সেনা সদস্য সুরুজের সাথে তার কথা কাটাকাটি হয়। তাদের অভিযোগ, সুরুজই শাকিলকে গুম করেছে, আর এতে সহায়তা করে জয়, সজীব সহ স্থানীয় কয়েকজন। এই পর্যন্ততে আমার ভাইয়ের কোনো আর তথ্য মিলল না। প্রত্যেকটা জায়গায় সাংবাদিকগণ, গুম কমিশনার অফিসে বলেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা তথ্য যে তাদেরকে নিয়ে সহযোগিতা করতেছে। ছেলে সন্ধানে থানা, আদালত, গুম কমিশন সব জায়গায় ছুটেছেন তার বাবা আঙ্গুর। আমার ছেলে যে আছে না মারিয়েছে এইটাও আমরা জানতে চাই, আমার ছেলেরে চাই। শাকিলের গুম হবার প্রত্যক্ষদর্শী ভাসানটেকের বাসিন্দা অনিক জানান, সেদিন ডিজিএফআই পরিচয়ে তাদের আটক করে 5 ব্যক্তি। তাকে ঘণ্টাখানেক পর ছেড়ে দিলেও আজও ফেরেনি শাকিল। ডিজিএফআই পরিচয় দিয়া তারা আমার বন্ধুকে আমার কাছ থেকে নিয়ে আসা, তখন আমাকে মোবাইল দিয়ে বলে আপনি আপনার মতন চলে যান। শাকিলের মতো গেল বছরের 11 জুলাই গুমের শিকার হন এক ছাত্রদল নেতা, যদিও পরে তিনি ফিরে এসেছেন। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, 2024 সালে দেশে গুমের ঘটনা ছিল 2টি। যখন মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দেয়, তারপর থেকে আমরা দেখেছি গুম এবং ক্রসফায়ারের সংখ্যা ক্রমান্বয়ে নিচের দিকে নেমেছে সংখ্যাগত দিকে, এবং পরবর্তীতে 5ই আগস্টের আগে 2-1টি ঘটনা আমরা পত্রপত্রিকায় দেখেছি বা সরাসরি আমরা অভিযোগ পেয়েছি, কিন্তু 5ই আগস্টের পর থেকে গুমের বিষয়ে কিন্তু সুস্পষ্টভাবে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের কোনো অভিযোগ আসেনি। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের সময় কেউ গুম না হওয়াটা ইতিবাচক। ভবিষ্যতে রাজনৈতিক সরকার ক্ষমতায় এলেও এই ধারা যাতে অব্যাহত থাকে। সরকারের ক্ষমতা যখন প্রয়োগ করা হয়েছে অন্যায়ভাবে হত্যা করার জন্য, সেখানে আসলে তাদের ইচ্ছা অনিচ্ছার বাইরে অনেক ক্ষেত্রে হয়নি। ফলে এখনকার ইন্টারিম গভর্নমেন্টে তো সেরকম হত্যা করানোর কোনো মোটিভ নিয়ে আসলে কাজ করানোর মতো কিছু নেই। গুমের ঘটনা তদন্তে এরই মধ্যে কাজ করছে এই সংক্রান্ত কমিশন। এই ধরনের ঘটনা বন্ধে কমিশন এই অপরাধে জড়িতদের বিচারের সুপারিশ করবে। মোহন ইসলাম, 71, ঢাকা।